প্রচণ্ড গরমে যদি শরীর এবং মন মানসিক ভালো রাখতে চান তাহলে এই তেল ছাড়া নাস্তাটি একবার হলো বানিয়ে খাবেন। এই নাস্তাটি যেমন খুবই হেলদি তেমন খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই একটি হেলদি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো ছোট বড় সবাই খেয়ে খুবই মজা পাবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা পুর তৈরি করে নিব। একটা ফ্রাই প্যান বসিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে দিতে পারেন। যারা ভিডিওটি দেখছেন সবার আগে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। এখন আমি পেঁয়াজ আর রসুন ভাজার পরে তারপর এখানের মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে আমি এখন পেঁয়াজ রসুনের সাথে ভালো করে এগুলা মিক্স করে নিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ এগুলো আমি কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর কুচি এবং আলু কুচি। আজকে আমি পুটা তৈরি করব আলু এবং গাজর এবং ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন, যে যেভাবে বানাতে পারেন। আমি আলু এবং ডিম দিয়ে আজকে পুটা তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। এখন আমি আলু গাজর সব কিছু উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করার শেষে আমি এখন 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি কুক করে নিব। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের ঝাল অনুমান করে এখানে কাঁচামরিচ ঝাল অ্যাড করবেন, কারণ এই নাস্তাগুলো বাচ্চারাও খাবে। তারপরে আমি দিয়ে দিব ফেটে রাখা একটি ডিম। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি একটি ডিম দিয়েছি। এখন আমি ডিমের সাথে আলু গাজরের উপকরণগুলো ভালো করে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়া। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। তারপরে 2-3 মিনিট পর আমি এখানের মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা কুচির সাথে ভালো করে সব উপকরণ রান্না করে আমি 2-3 মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। আপনারা চাইলে এই বাটারটা স্কিপও করতে পারেন, তবে আমি একটু বেশি স্বাদ হওয়ার জন্য এখানে বাটারটা ব্যবহার করেছি। বাটারটা গলানোর পরে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি বাটার এবং পানির সাথে ভালো করে মিক্স করার শেষে যখন বলক আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা ব্যবহার করলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে, নাস্তার ফ্লেভারটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন ধনিয়া পাতা পানি বলক আসার পরে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিব। এই চাউলের গুঁড়োগুলো শুকনো চাউলের গুঁড়া। তারপরে 1-2 মিনিট ঢেকে দিব যাতে পানির সাথে চাউলের গুঁড়োগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এখন আমি ভালো করে এই চাউলের গুঁড়োগুলো মিক্স করে একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য। তবে চালের গুঁড়োগুলো একটু সিদ্ধ হতে হবে, না হয় রুটিটা ভালো হবে না। তারপর আমি চুলা থেকে নামিয়ে একটা গ্লাসের মাধ্যমে এটাকে ভালো করে মথে নিব, কারণ এই গরম গরম অবস্থায় হাত দিয়ে মথানো যাবে না, সেজন্য একটা গ্লাসের মাধ্যমে করে নিতে হবে এই কাজটা। যখন ঠান্ডা হয়ে যাবে হালকা তখন আমরা হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিব। এই নাস্তাগুলো খুবই সুস্বাদু এবং খুবই হেলদি। যারা রাতে ভাত খান নাই আপনারা এই নাস্তাগুলো বানিয়েও খেতে পারবেন এবং সকালে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, অথবা বাচ্চারা যদি আপনারা সবজি না খায় আপনারা এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তাদের জন্য খুবই হেলদি হবে এই নাস্তাগুলো। এখন আমি হাত দিয়ে ভালো করে এই পিঠার ডোটা ভালো করে মথে নিব।
এই নাস্তার ডোটা যত মথে নেবেন তত পিঠাগুলো একবারে নরম তুলতুলে সফট হবে। আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে এই পিঠার ডোটা মথে নিয়েছি। এখন আমি মথে নেওয়ার শেষে এগুলোকে ভাগ করে নিব। এখানে আমি 3টের পিঠা রুটি বানাবো, তার জন্য এখানে আমার 6টা লিচি কেটে নিব। সবগুলো পিঠার ডোল মথে নেওয়ার শেষে এখন আমি একটা পিঠে বেলার জন্য একটা বোট নিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি একটা লিচি দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিব। তারপর আমি একটা সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নেব। আপনাদের রুটি যদি গোল না হয় তাহলে আপনাদের জন্য একটা টিপস আছে কিভাবে রুটিটা গোল করে নেবেন, এবং এই রুটি এভাবে গোল করে নিলে দেখতেও সুন্দর লাগবে। আর যেসব জিনিস দেখতে সুন্দর লাগে সেসব জিনিস খেতেও খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ধনিয়া পাতা দেওয়ার কারণে পিঠাটা কত সুন্দর লাগতেছে নাস্তাগুলো। এখন আমি একটা বাটি দিয়ে এভাবে রুটিটা আমি গোল করে নিব। আমি এখন আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে রুটিটা গোল করে নেবেন। একটা বাটি নেবেন, তারপরে এভাবে গোল করে রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। আমার রুটিগুলো আমার গোল হয় না, আমি এভাবে করে রুটিগুলো গোল করে নিই। যারা আমার মতো রুটি গোল করতে পারেন না তাদের জন্য খুবই সহজ হবে। তারপরে আমি ওই নাস্তার জন্য যে পুটা তৈরি করেছি ওইটা বাড়িতে নিয়ে এখন আমি একটা রুটি নিয়ে নিব। তারপর আমি যে পুরটা তৈরি করেছি ওই পুরটা আমি চারপাশে দিয়ে দিব। তারপরে একটু চারপাশে একটু কোট করে নিব যাতে এটা ভাজার সময় পুরগুলো বের না হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। যারা এই পর্যায়ে ভিডিওটি দেখতে আসছেন অথচ লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর আমার আজকে সহজ রেসিপিটা কেমন হয়েছে সবাই একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। আপনাদের প্রতিদিন এত সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি আপনাদেরকে আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছি, তারপরে আমি ডিম এবং আলুর পুরটা দিয়ে দিব। তারপরে এর উপরে একটা রুটি দিয়ে চারপাশে একটু ভালো করে চেপে কোট করে নিব। সবগুলো নাস্তা আমার এভাবে বানানো শেষে এখন আমি চলে যাব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে তারপরে আমি নাস্তাটা দিয়ে যেভাবে আমরা রুটি তাওয়ায় ওইভাবে তাওয়ায় নিব। আজকের নাস্তাটা সম্পূর্ণ তেল ছাড়া হবে। এই নাস্তাটা খাওয়ার পর আপনারা একবারে ভুলতেই পারবেন না, বারবার ইচ্ছে করবে শুধু এই নাস্তাটা বানিয়ে খায়। কারণ অনেক সময় তেলে ভাজা খাবার খেতে আমাদের শরীর অনেক খারাপ হয়ে যায়, গ্যাস্ট্রিক এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। তাই আপনারা এই গরমে একটু তেলের খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা যদি এই নাস্তাগুলো পরিবারকে এভাবে বানিয়ে খাওয়ান সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। এই নাস্তাগুলি খুবই হেলদি এবং খুবই লোভনীয়। আশা করি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।